চাঁদার জন্য কেড়ে নিল জীবন, প্রকাশ্যে দিনে দুপুরে হাজারো মানুষের সামনে যারা দুঃসাহসী শক্তি দেখে, জানি না সাপোর্ট করছে কারা। ওদের বাবার দেশ মনে করে যা মনে চায় তা করছে। চাঁদাবাজি আর লুটপাট সে তো প্রতিদিনই চলছে। দেশপ্রেমিকের দেশে যখন চাঁদাবাজেরা দেখায় যখন শক্তি, রুখে দিতে না পারলে সাধারণ জনগণ পাবে না মুক্তি। তাই বাংলাদেশের সকল ভাইদের জনগণের উদ্দেশ্যে বলছি, আমাদের লালচাঁদ ভাই ওরফে সোহাগ ভাইকে যারা রাস্তার পর পেলে পাথর নিক্ষেপ করে এরকম একটা মর্মান্তিক ভাবে তাকে মৃত্যুবরণ করলো, তাকে মেরে ফেলা হলো, এটা নিয়ে সকল বাংলাদেশের জনগণের উচিত আপনারা কঠিন শাস্তি এবং তাকে ফাঁসির কার্যালয়ে নেওয়া, তাকে ফাঁসি দেওয়া এবং সকল প্রকাশ্য জনগণের সামনে তাকে ফাঁসি দেওয়া উচিত। এটা আইন দৃষ্টির প্রত্যেকটা আইনে যদি কেউ কাউকে মেরে ফেলে তাকে মেরে ফেলাই উচিত। মৃত্যুর বদলে মৃত্যু, এটা কোরআনেও আছে। সো একটা মানুষ যদি অপরাধ করে, কোনো অন্যায় করে, সেটা উচিত সকল মানুষের আইন আছে, আমাদের আইন আছে, আদালত আছে, যত বড় ভুল হোক এটা আইন দেখবে। তুমি তুমি যেই আজকে শক্তি দেখাচ্ছ সে শক্তি তোমার কালকে থাকবে না। তোমার যে অধিকার বাংলাদেশের প্রত্যেকটা জনগণের একই সেম অধিকার, প্রত্যেকটা মানুষের সমান অধিকার, প্রত্যেকটা মানুষেরই বাংলাদেশে দেখাবে। কারো কাছ থেকে কেউ চাঁদা উঠাবে, রংবাজি করবে, এটার জন্য সাধারণ জনগণ এবং যুবকরা এটার জন্য ব্যবস্থা নিতে হবে। এবং আজকাল সকল মা বোন ছোট ছোট বাচ্চাদেরকে আপনারা দেখে শুনে রাখবেন, কারণ বর্তমানে সব ডিস্ট্রিক্টে অহরহ খারাপ নিউজ হচ্ছে। রোজামণি, তারপরে ময়না, তারপর আরো কত ছোট ছোট মেয়েদের তো অপহরণ করা হচ্ছে। এমনকি আমার আল্লাহর পবিত্র ঘর সেটাকেও অপমান করা হয়েছে। মৃত্যুর লাশ রেপ করে, খারাপ কাজ করে তাকে মেরে ফেলে ছাদের উপর মসজিদে নিয়ে রেখে আসছে ইমাম মুয়াজ্জিনকে ফাঁসানোর জন্য। কতটুকু এখনো বের হয় না যে অপরাধী কারা। তো আল্লাহ তাআলা যেন অপরাধীদেরকে বের করে দেন এবং উপযুক্ত শাস্তি প্রদান করেন। আমি বাংলাদেশের সকল জনগণকে বলবো, আপনারা সবাই মানুষের মতো মানুষ হন, পশু পাখির মতন আচরণ করবেন না। সবাই ফ্যামিলিকে ভালোবাসেন, প্রত্যেকটা ফ্যামিলিকে এরকম ভালোবাসবেন। এই নিয়ম, মনুষ্যত্ব, এটাই মানুষ। আজকে আপনি অন্য জায়গায় করবেন, এটার বিচার এই দুনিয়া তো হবে ইনশাল্লাহ, এবং আখিরাতে আল্লাহ বিচার করবেন। সো প্রত্যেকে